আলাইকুম। আমি রায়হান মোহাম্মদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। এখন আপনাদের সামনে আলোচনা করব রাইট ফর্ম অফ বার্ডস। ইংলিশ গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস হলো রাইট ফর্ম অফ বার্ডস। রাইট ফর্ম অফ বার্ডস যদি কোনো শিক্ষার্থী স্টুডেন্ট ভালোভাবে পড়ে তাহলে সে ইংলিশে অনেক ভালো হয়ে যায়। ইংলিশ যদি ভালোভাবে পড়তে চায় অবশ্যই রাইট ফর্ম অফ বার্ডস ভালোভাবে পড়া উচিত। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এটা হলো রাইট ফর্ম অফ বার্ডসের মেইন সূত্র বা থিওরি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ও সিঙ্গুলার নাম্বার হলে হি, শি, ইট ও যে কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদি হলে ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত হয়। ভার্বের শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের পরিবর্তে কনসোনেন্ট হিসেবে ওয়াইয়ের পরিবর্তে আই এ যুক্ত হয়। যে সকল ভার্বের শেষে এস এইচ, এস এস, সি এইচ, এক্স, ও এবং ও থাকে তাদের শেষে ইয়ে যুক্ত হয়। যেমন দ্য বই প্লেস ফুটবল। তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে দ্য বই প্লে ফুটবল, দ্য বই প্লে ফুটবল। প্লে ফুটবল, তাহলে তোমরা লিখবে কি সঠিক আনসার দ্য বই প্লেইং ফুটবল। এস যুক্ত হইব কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য বই, শেষে এস বা ইয়ে যুক্ত হবে, ভার্বের শেষে প্লেস ফুটবল। আপন সিয়াম সালমান ফার্সি লক্ষ্য কর। এরপরে হি অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা উইথ হিম। হি অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা উইথ হিম, ব্র্যাকেটে থাকবো ক্যারি। হি অলওয়েজ ক্যারি অ্যান আমব্রেলা, অর্থ কি ছাতা, আমব্রেলা ছাতা উইথ হিম। তাহলে আপন এটার উত্তর কি হইব? ক্যারি ছিল, বুঝছো? এস লাগাই ভাই, আইএস, ওয়াই যেহেতু আছে আইএস। হি অলওয়েজ ক্যারিস অ্যান আমব্রেলা উইথ হিম। সে সর্বদা তার সাথে একটা ছাতা বহন করে, মানে ছাতা রাখে যাতে বৃষ্টি রোদে মানে না। তাইলে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হইল নতুন দেশ না। এখন আমি তোমাদের সামনে রাইট ফর্ম অফ ভার্বসের দ্বিতীয় রুলটি আলোচনা করব। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, হেবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, মানে সূর্য পূর্ব দিকে ওঠে। রাইজেস ইন দ্য ইস্ট, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠবে আল্লাহর আদেশে বা আল্লাহর হুকুমে। ইন দ্য ইস্ট, তাইলে এটা হলো রাইজেস ইন দ্য ইস্ট, এটা হলো একটা চিরন্তন সত্য। আর একটা ইউনিভার্সাল ট্রুথ, আর একটা ইউজুয়ালি হি গোজ টু বেড লেট। কোনো সময়ের উল্লেখ না থাকলে সেন্টেন্সে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, ন্যাশনালি ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে ইউজুয়ালি হি গোজ টু, এটা রুল নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট রুল অফ right form of verbs. He usually goes to bed. He যেহেতু আছে ভার্বের শেষে s by s, goes হইছে, go না হয়ে goes হইছে, goes to bed late, সে সর্বদা দেরি করে ঘুমাতে যায়। এরপরে she takes exercise regularly. She takes exercise regularly, তাহলে এটা কি সে প্রতিনিয়ত ব্যায়াম করে। এক্সারসাইজ হতো অনুশীলনীয়, আবার এক্সারসাইজ হতো ব্যায়ামও। এরপর অক্সিলারি ভার্ব ইন বাক্যকে নেগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। যেমন দ্য গার্ল ডাজ নট রিড এ বুক। এটা হলো রুল নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস। তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে বা বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে এই রাইট ফর্ম অফ ভার্বসের গ্রামারের টপিকসগুলো দেখবে, তারা বেশি ভালোভাবে লক্ষ্য রেখো। যেমন দ্য গার্ল ডাজ নট রিড এ বুক,
the girl does not read a book. মেয়েটি বই পড়ে না। read a book. এর পরবর্তী রুল হলো হি ডাজ নট ইট রাইস রেগুলারলি। সে প্রতিনিয়ত ভাত খায় না। হি ডাজ নট ইট হি ডাজ নট ইট রাইস রেগুলারলি। সে প্রতিদিন ভাত খায় না। সে প্রতিদিন ভাত খায় না রেগুলারলি। ডাজ নট মানে না এটা রেগুলারলি। তাইলে রুল নাম্বার 5 দাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হোয়াট, হোয়েন, হোয়ার, হো, হুইচ, হোজ, হোয়াই, হাউ থাকে তাহলে সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব যুক্ত করতে হয়। টু বি ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুযায়ী ডু, ডাজ বা ডিড থাকে। যেমন হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি। তাকে কেন সুখী দেখাচ্ছে? তাহলে হোয়াই ডাজ হি লুক সো হ্যাপি। রায়হান আহমদ একাডেমি এবং বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘের পক্ষ হতে তোমাদের এই ক্লাস অফার করা হচ্ছে। এবং হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? তাহলে এটা হোয়াট ডু ইউ ডু, ইউ যেহেতু আছে এটা ডু হয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে ডু এখানে ব্যবহৃত হয়েছে। হোয়াট ডু ইউ ডু, তাহলে এটা একটা রাইট ফর্ম ভার্বসের উদাহরণ। আর রুল নাম্বার 6 বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময়ের নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট ইত্যাদি থাকলে তোমরা বুঝবা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা রাইট ফর্ম অফ ভার্বস কি? রাইট ফর্ম অফ ভার্বস হলো হি ইজ স্লিপিং নাও। হি ইজ পরীক্ষা হয়ে থাকবে হি ইজ স্লিপ নাও। স্লিপ নাও, তাহলে এটা রাইট ফর্ম অফ ভার্বস হলো হি ইজ স্লিপিং নাও। বুঝছো? হি ইজ স্লিপিং নাও, সে এখন ঘুমাচ্ছে। তাইলে নাউডেজ লার্জ ফ্যামিলিজ আর ব্রেকিং, বর্তমানে যে বড় পরিবার, বর্ধিত পরিবার, একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে। নাউডেজ লার্জ ফ্যামিলিজ আর ব্রেকিং। বুঝছো? বর্তমানে একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে। রুল নাম্বার 7 দাও। কোনো সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। যেমন হি হ্যাজ পোস্টেড দ্য লেটার, সেই লেটারটি পোস্ট করেছে। হি হ্যাজ পোস্টেড দ্য লেটার। সিয়াম আপন সালমান ফার্সি মনোযোগ দেয়। এরপরে দে হ্যাভ স্নো দ্য সিডস, দে হ্যাভ সো দ্য সিডস, তাহলে তারা বীজগুলো বপন করেছে। রুল নাম্বার 8 জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, লেটলি, রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন হি হ্যাজ ইটেন হিজ মিল জাস্ট নাও। হি হ্যাজ ইটেন হিজ মিল জাস্ট নাও। He has eaten his meal just now. সে তার খাবার এখন খেয়েছে। তাহলে এটা কি? জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইবার, লেটলি, রিসেন্টলি এগুলো হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অধিক নির্দেশক বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, এগো, লং, লং সিন্স, লাস্ট নাইট ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন হি ডাইড ইয়েস্টারডে, হি ডাইড
ইয়েস্টারডে, বুঝছো? মহৎ হি ডাইড ইয়েস্টারডে, বুঝছো? মহৎ হি ডাইড ইয়েস্টারডে, হ্যাঁ। শেষ করে দাও। এরপরে হাই ইট হ্যাপেন লং এগো, ইট হ্যাপেন লং এগো, এগুলো হলো রাইট ফর্ম অফ ভার্বসের নিয়ম বা রুল।